হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি অনেক প্রশ্ন কমন পাবে। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 4টে। প্রথম প্রশ্ন দেখো, ভৌত বিজ্ঞান থেকে তরলের চাপ ক্রিয়া করে সব দিকে সমানভাবে। 2 নম্বর প্রশ্ন, তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হবে। পরের প্রশ্ন, মিথেন অণুতে কটি সমযোজী বন্ধন থাকে? 4টে। পরের প্রশ্ন, কোন পদার্থটি তড়িতের সুপরিবাহী নয়? কাঠ। পরের প্রশ্ন, ঘনত্বের এসআই একক হলো কিলোগ্রাম পার ঘনমিটার। পরের প্রশ্ন, পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম হলো প্রোটন। নিউট্রন, ইলেকট্রন কোনোটি নয়, উত্তর হবে নিউটন। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর দাগে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, ক্রিয়া বলের সমান ও বিপরীত বলটিকে বলে প্রতিক্রিয়া। পরের প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্র থেকে জাড্ডের ধারণা পাওয়া যায়? প্রথম। পরের প্রশ্ন, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। পরের প্রশ্ন দেখো, গ্যালভানাইজেশনের জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয়? জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ। এবার মান 2-এর যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি মান 2, 4টে থাকবে, 8 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, বলের সংজ্ঞা দাও। বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়, কিংবা বস্তুর আকৃতি পরিবর্তন করতে যা প্রয়োগ করা হয় তাকে বল বলে। এখানে একটু স্পেলিংটা ভুল আছে। পরের প্রশ্ন, আর্কিমিডিসের নীতিটি কি? কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থের আংশিক অথবা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয় এবং ওই হ্রাস বস্তুটি যে আয়তনের তরল বা গ্যাসীয় পদার্থ অপসারিত করে তার ওজনের সমান হয়। পরের প্রশ্ন, ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো। প্রথম, 1 নম্বর হচ্ছে একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ও ভর অভিন্ন। 2 নম্বর, পরমাণু সমূহ অবিভাজ্য ও তাদের সৃষ্টি বা ধ্বংস নেই। 3 নম্বর, পরমাণু সমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 4 নম্বর প্রশ্ন, অধাতু কাকে বলে? যে মৌল সাধারণ অবস্থায় কঠিন বা তরল বা গ্যাসীয়, অনুজ্জ্বল, বিদ্যুৎ ও তাপের কুপরিবাহী, এবং যেসব মৌল তড়িৎ ঋণাত্মক তাকে অধাতু বলে, যেমন কার্বন। পরের প্রশ্ন, পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার সংজ্ঞা দাও। কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে। কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই পরমাণুটির ভর বলা হয়। পরের প্রশ্ন, আইসোটোপ কাকে বলে? একই মৌলিক পদার্থের যেসব পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে পরস্পরে। এবার জীবনবিজ্ঞান থেকে প্রথমে আছে মান, যে কোনো 4টে প্রশ্ন লিখতে হবে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে অংশ নেয়? রাইবোজোম। 2 নম্বর, কোন প্রাণীকলা পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে? পেশিকলা। বর্ণহীন প্লাস্টিডকে বলে লিউকোপ্লাস্ট। পরের প্রশ্ন, পাকস্থলী ছাড়া খাদ্য হজম করতে সাহায্য করে ক্ষুদ্রান্ত। যে কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় তা হলো লাইসোজোম। এবার যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, বর্ণহীন প্লাস্টিডকে বলে লিউকোপ্লাস্ট। কোন কলা উদ্ভিদের বৃদ্ধি ঘটায়? ভাজক কলা। পরের প্রশ্ন, দুটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম পিটুইটারি ও থাইরয়েড। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 46। এবার মান 2-এর যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, স্নায়ুকোষের কাজ কি? প্রাণীদেহে বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করে উদ্দীপনায় সাড়া দেয়। 2 নম্বর, পেশির সংকোচন ও গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। 2 নম্বর প্রশ্ন, যোগ কলার কাজ? প্রাণীদেহের বিভিন্ন কলা অঙ্গ ও তন্ত্রের মধ্যে যোগাযোগ সাধন করে। 2 নম্বর, দেহের ভার বহন করে ও কাঠামো গঠন করে। 3 নম্বর, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন? মাইটোকন্ড্রিয়ায় উপস্থিত শ্বসন উৎসেচকের সাহায্যে কোষস্থ খাদ্য জারিত হয়। এই জারণ প্রক্রিয়ার সময় শক্তি নির্ভর এটিপি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। পরের প্রশ্ন, নিউক্লিয়াসের 2টি কাজ।
কোষের সকল জৈবিক ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে। 2 নম্বর বংশগত পদার্থ কোষ থেকে কোষে এবং জীব থেকে জীবে বহন করে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।